ঘড়িতে বাজে 3:30। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। NH1 বোলস থেকে এই বোলসটা নিয়েছি, আর এখানে একটা খিচড়ি প্রজেক্ট আছে, ওখান থেকে খিচড়ি আনিয়েছি। আর এটা হলো অমৃতসরি লস্যি। আজকে আমি এই লাঞ্চটা, এটা তো আমার বরের, তো আমরা করবো ছাদে বসে। এখানে হচ্ছিল খিচুড়ি, এটা হচ্ছিল কারিটা হেব্বি খেতে। এটাতে আছে পেঁয়াজ আর হলো স্যালাড, আচার। এখন ঘড়িতে বাজে 4:30 আর এসছি ছাদে। এসেই তো আমার প্রথম কাজ জানেননি, আগে দেখা উচ্ছে গাছের উচ্ছেটা কতটা বড় হলো। কোথায় গেলে? এই যে উচ্ছে গাছের উচ্ছে, এই যে একটু বড় হয়েছে। এটা একটা হয়েছে, আর একটা উচ্ছে হয়েছে, সেটা কোন দিকে চলে গেছে। এই যে একটা উচ্ছে হয়েছে, একদম ছোট। আর তো উচ্ছে দেখতে পাচ্ছি না চোখে, মানে ফুল হয়েছে, উচ্ছে হয়নি। তো এই হচ্ছিল গাছের ব্যাপার স্যাপার। তো থাক উচ্ছে গাছটা এখানে, তাহলেও জড়ানোর জন্য ইয়েটাকে পাবে আর কি। আর এই গাছটাগুলোতে আর কি বা বলবো, এটা তো এখন শীতকাল, গন্ধরাজ গাছটা বাঁচলে হয়, কারণ শীতকালে আবার গন্ধরাজ গাছে অতটা ফুল হয় না। এই যে গন্ধরাজ, সরি এটা কাঠবেলি গাছ, একটাও কুড়িও নেই, কিছুই নেই। আর এইটা তো আমার নয়নতারা গাছ, নয়নতারা গাছটাতে তো খুবই ফুল হয়। ওই যে ট্রেন আসছে, দূরপাল্লার ট্রেন আসছে। কত লোক এই ট্রেনে করে হয়তো ঘুরতে যাচ্ছে। দূরপাল্লার ট্রেন দেখলেই যেন মনটা ঘুরতে যাই করে। আর এদিকে পরপর সব বিল্ডিংগুলো আছে। ওই উপরে দেখুন দুটো পায়রা, আরে বাপরে, এদিকেই এলো এমনভাবে। তো চলুন, আজকে ছাদে যেইটুকুনি, শীতকাল তো অল্প সময়ের জন্য আসে, যেইটুকুনি পাবো ছাদটাকে ইউটিলাইজ করব। আমি আমার খাবারটা ছাদে নিয়ে চলে এসেছি। এখানে আগে বেড়ে নিই। হ্যাঁ, NH1 বোলটা এখানে দেয়া আছে যে অমৃতসরের গোল্ডেন টেম্পল কোথায় কি ধরনের খাবার বিখ্যাত আর কি, সেটার একটা ওই চার্ট টাইপের করা আছে এখানে। আমার বোলটা এই যে, এটাতে ওই পনির বাটার বোল আছে, আর এটাতে আছে হলো অমৃতসরি লস্যি। এই দুটো এটার সাথে পেয়ার আপ করে খাবো। এখন বসে পড়েছি খাবার নিয়ে। আর এটা কি কিউট দেখতে, দেখুন। এই দুদিকে দুটো মাথা, মাঝখানে একটা ইয়ে, আর ওদিকে তো লস্যি। আর পাশে এটা কি বলুন তো, হসপিটাল। যে সমস্ত আত্মারা ঘুরবে তারা আমার খাবারে একদম বিলকুল নজর দেবে। তো চলুন খেয়ে নেওয়া যাক খাবার। এটা হলো মশলা রাইস, এটা হলো পনিরের একটা আইটেম। তো এখন এটা বাইরে ছাদে বসে সুন্দরভাবে প্রকৃতির মধ্যে বসে খাওয়া যাক। খাবার খাওয়া হয়ে গেছে, এই যে সব নিয়ে নিলাম, গুছিয়ে নিয়েছি। এটা ফেলে দেবো, এটা নিয়ে নিচে যাব। তো এখন বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে, আর এখন ঘড়িতে 6:30 মতো বাজে। এখানে একটু গরম চা বসিয়েছি, এখন এখানে আদা দিয়ে ফোটাচ্ছি, এরপর ওই গ্রিন টিটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। টি কন্টেনারটা অনলাইন থেকে কিনেছিলাম, বেশ সুন্দর দেখতে, আর আমার তো খুব পছন্দের এটা। তো এবার এটা জায়গা মতো কালার হয়েছে। তো এখানে আমি গরম গরম চা ঢেলে নিয়েছি, আর শীতকালে এই চা খেতে খুব ভালো লাগে। তো এখন ঘড়িতে বাজে 7:30 মতো, আর এখন না রেডি হয়ে গেছি, আমি একটু বেরোবো, তো ওই জন্য রেডি হয়ে গেছি। আর বাইরে ভালো ঠান্ডা লাগছে, তাই জ্যাকেটটাও পরে নিয়েছি। এখন যাব। তো চলুন, কোথায় যাই না যাই তো ক্যামেরার সাথে আপনাদের সাথে শেয়ার করবই। তো চলুন। তো এখন ঘড়িতে বাজে 8:06। আমার বর বললো যে বাইকের হেলমেটটা নিয়ে নামতে। আর কি ধুলো পড়েছে দেখুন, এই কাছে ধুলো হলে দেখতে খুব অসুবিধা হয়, এই জন্য এই ওয়াইপসটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি।
এখন দুটো হেলমেট আছে, দুটো হেলমেটটাকে ওয়াইপস দিয়ে ভালো করে কাঁচটা পরিষ্কার করে তারপর নামবো, কেমন? এখন আমার হেলমেটটা ক্লিন হয়ে গেছে, এটা ওই ওয়েট ওয়াইপস দিয়ে মুছে নিলাম। আর এখন এই বরের হেলমেটটা, এটা এখন মুছে নিয়ে তারপর নামবো। যে হয়ে গেছে দুটো হেলমেট ক্লিন, এখন চাবিটা নিয়ে নিচে নামবো। গাড়ির এত জোরে আওয়াজ, আমি যে মানে এই সময় কথা বলছিলাম কোনো কথা ক্লিয়ার আসেনি, তাই আমি বাধ্য হয়ে এখন ভয়েস ওভার দিতে বসলাম। এখন আমরা হঠাৎ করেই বেরোলাম, একটু যাচ্ছি এয়ারপোর্টের দিকটাতে। এয়ারপোর্টে যাওয়ার সময় মাঝখানে অনেকগুলো ছোট্ট ছোট্ট ক্যাফে পড়ে, আর এই জায়গাটা তো আপনারা অনেকেই চেনেন, সেটা হচ্ছিল দক্ষিণেশ্বর মায়ের মন্দির। আর এই স্কাই ওভার দিয়ে অনেকে যায়। এই দেখুন পাশ থেকে মেট্রো যাচ্ছে, এত সুন্দর লাগছে দেখতে কি বলবো। আর ওই সামনের জায়গাটা দেখুন কত লাইট জমজম করছে। আর এইদিকে আছে, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো, এদিকে রাস্তায় বাসের ভিড় কেমন হয়। সামনেই একটা বাস দেখতে পেয়েছি, দাঁড়ান বাসটাই আরেকটু কাছাকাছি গেলে আমি ক্যামেরাটা অন করে দেখাচ্ছি। এটা হচ্ছে রাস্তায় জ্যাম এরকম। দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। এখন আমরা এসেছি এই ছোট্ট রোড সাইড ক্যাফেটাতে। এখান থেকে গরম গরম ধোয়া ওঠা দুধ চা নিয়ে নিলাম, আর তার সাথে পকোড়া, তার সাথে একটু শসা কুচি আর পেঁয়াজ কুচি আর একটু সস দিয়েছে। এখান থেকে চা খাওয়া হয়ে গেছে, এখন এই ক্যাফেটা ছেড়ে বেরোচ্ছি। আর এখানে সারি সারি বাইক দাঁড়িয়ে আছে, কত যে লোকজন আসে এখানে। আর এখানে প্রচুর, একটা নয় প্রায় 10-12টা ছোটো ছোটো রোড সাইড ক্যাফে। এখানে চা, মাছ ভাজা, আপনি যেরকম যা কিছু অর্ডার দেবেন পরে পর করে সাজানো আছে। এই রোটা ধরেই পুরো চলছে ক্যাফে, মানে ক্যাফে মানে ওই রোড সাইড, মানে ওই ছোট্ট খাবারের দোকান টাইপের। আর তাতে যে কত বাইকার গাড়ি নিয়ে সব মানুষ আসে। ফেরার সময় এখানে এসে হনুমান মন্দিরে, কি ভাগ্য বলুন, আর 5টা মিনিট যদি দেরি হতো মন্দিরটা বন্ধ হয়ে যেত। এখনই দেখুন মন্দির বন্ধ হওয়ার কাজ চলছে। এখন ঘড়িতে বাজে 10:45, এখন বাড়ি চলে এসেছি। আর মন্দিরে গেছিলাম, ওখান থেকে এই টিপ পরিয়ে দিয়েছে। তো এই যে ওখান থেকে ভোগও দিয়েছে, আমি একবার দেখাই। এখানে ভোগ দিয়েছে মন্দির থেকে, আমরা দুজনে গেছিলাম তাই জন্য দুটো এরকম শালপাতায় করে ভোগ দিয়েছে। ভোগ দর্শনে সমস্ত দুর্ভোগ কাটুক, সেই হিসাবেই আমি ভোগটা দেখালাম আর কি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর একটা কথা, আমার ভিডিও কারা কারা দেখছেন, কোথা থেকে দেখছেন সেটা জানতে পারলে আমারও খুব ভালো লাগতো। তো যদি আপনারা যদি চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনারা কোথা থেকে দেখছেন অ্যাকচুয়ালি আমার ভিডিওটা। আসলে আমারও খুব জানতে ইচ্ছা করে যে আপনারা কোথা থেকে দেখছেন। আর তো চলুন আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন আর পজিটিভ থাকুন। সারাদিনটা প্রোডাক্টিভ হয়েতে কাটান, আর সবাই নিজের মতো করে কিছু প্রোডাক্টিভ হওয়ার চেষ্টা করাটাই ভালো আর কি। তো চলুন, আর একটা কথা কি বলুন তো, মেয়েদের না একটা নিজস্ব আর্নিং পাওয়ার থাকাটা খুব জরুরি। তো আমি চাই আমার ভিডিও যারা যারা দেখছেন, আমি যেন সবাইকে মোটিভেট করতে পারি যে তারা যেন নিজের জন্য কিছু করার চেষ্টা করে। তো চলুন আজকের মতো টাটা, আবার দেখা।